গোপীনাথের আঁচলের নিচে একখানা বাটি পড়ে আছে। সেই বাটিখানা নিয়ে ডাকছে পূজারীরা, মাধব। মাধবেন্দ্র পুরীকে ডাকছে, মাধব, মাধব তুমি কোথায়? ভগবান গোপীনাথ তোমার জন্য এক বাটি ক্ষীর চুরি করেছেন, চুরি করে রেখেছেন তোমার জন্য, ভক্তবৎসল ভগবান। ওইদিকে মাধবেন্দ্র পুরী পাত্র ঝাপটের নিচে শুয়ে আছে বাজারে। অতঃপর ক্ষীরখানা দিলেন যে দেখো মাধবেন্দ্র, তুমি কত ভাগ্যবান, ভগবান গোপীনাথের কত বড় ভক্ত তুমি, ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছেন। তো ক্ষীরখানা আস্বাদন করছেন, এত আস্বাদন, অমৃত খেলি খাচ্ছেন অমৃত। ভগবান, হে গোপীনাথ, তুমি কিনা আমার নামে কলঙ্ক নিলে, কাল থেকে সবাই বলবে ক্ষীর চোরা গোপীনাথ। তোমার নাম ছিল গোপীনাথ, কাল থেকে সবাই বলবে, কি বলবে? ক্ষীর চোরা গোপীনাথ।